সবাই পেছালে সবাইকে পিছিয়ে সব পিছিয়ে তাহলে ফ্রেমটা বড় পাওয়া যাবে। দাদা এদিকে একটু দাদা এদিকে আবার পুলিশের চরিত্রটা আগে আরো কম চলছে, তবে সব চরিত্রটা একরকম না। তো এই যে দারোগা মামলা যেটা এর অন্যরকম পুলিশের কাজ এছাড়া অন্য রকমের কবিতা টবিতা এই যে ভবিষ্যতে মতবিরোধ হয়, মানে এই হয় মনোমালিত হয়, এই ছবিটা রিফ্লেকশন অফ সোসাইটি যা সমাজে ঘটছে চলছে সেটাও জিনিস এরকম আছে। অ্যাট দ্য সেম টাইম হিলারিয়াস কমেডি আছে, সাংঘাতিক কমেডির ব্যাপার আছে, মজা আছে, এই এন্টারটেনমেন্টটা খুব ভালো রকম আছে। তাহলে বলা চলে কমার্শিয়াল মুভি ফিরে বলা যায়। কমার্শিয়াল না, কমার্শিয়াল কথাটা আমি মনে করতে ভালোবাসি, কারণ যদি ম্যাক্সিমাম লোকের কাছে ছবিটা পৌঁছে দেয় সেটা সব থেকে আনন্দের ব্যাপার। তো সেরকমভাবেই ছবিটা তৈরি হচ্ছে যাতে সবাই এনজয় করে। হ্যাঁ হ্যাঁ, এর আগেটা করেছিলাম, এর আগে আরেকটা ভূমিকা লাবণীর সময় করেছি, এইটা হলো সেকেন্ড লাবণী নেওয়া গেছিল। দাদা খরাজদার সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করা, এটা ভালো একটা সম্ভব, মানে এত গণি যাকে গণি একটা বলতে যা বোঝায় খরাজ, কিন্তু তাই ওর সঙ্গে আগেও কাজ করেছি, আমার ঠিক মনে পড়ছে না। এই ছবিটা কাজ করে খুব আনন্দ পেয়েছি, ফাইন একটা ট্যালেন্টেড একটা। তার মানে বলাই চলে আবার জোর কদমে কমার্শিয়াল ছবি বাংলায় ফিরছে। কমার্শিয়াল ছবিটা চিরকালই হয়েছে, এখনো হবে, পরেও হবে। দু ধরনের ছবি হয়, ছবি অন্য ধরনের একটা যা ঘটে তার উপর ছবি হয়, একটা জিনিস ঘটবে লোকে খুশি হয় তার উপরে ছবি হয়। তো সুতরাং সে ধরনের কমার্শিয়াল ছবি তো বরাবরই হচ্ছে, এখনো হচ্ছে। এবং প্রত্যেকেই বারবার নেহাল দত্তের পরিচালনা নিয়ে বলতে গিয়ে বলছেন যে এই ছবিতে তরুণ মজুমদারের কাজের ছাপ পাবেন, কিন্তু তিনি আপনারা বলবেন, আমি কেন বলবো, আপনারা দেখবেন সিনিয়র হিসেবে আপনার হয় কি একটা ইন্টারেস্ট থাকেই, কারণ ওর কাছে তো কাজ শিখেছে তরুণ মজুমদারের অ্যাসিস্ট্যান্ট, কিছু তো ইন্টারেস্ট থাকবেই। তার কমেডি আমার প্রিয় জিনিস, এর আগে অনেকগুলো কমেডি করেছি, খুব ভালো কমেডি হয়েছে। এক্ষেত্রেও কমেডিটা আমি খুব খুশি হচ্ছি, এই ছবিতে যে কমেডি যেটা আছে সেটা। আসলে কি যে চরিত্রটা করেছি সেটা একটাই চরিত্র, কিন্তু ডিফারেন্ট গেট আপ দেওয়া হয়েছে আমাকে। তো আমাকে খুব মানে যিনি গেট আপ দিয়েছেন দেবাশিস খুব হেল্প করেছেন আমাকে এই ব্যাপারে, এবং খুব তাড়াতাড়ি করে চেঞ্জগুলো করে দিয়েছেন, যেটা খুব দরকারও ছিল। নেহাল আমাকে এরকম একটা চরিত্রে ভেবেছে, এটা সত্যি কথাই আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার, আমি এরকম চরিত্র কখনো করিনি। আর গল্পটা আদ্যপান্ত খুব মজার গল্প। লাবণী এবং রঞ্জিত দা, এনাদের নিয়ে তো আর কিছু নতুন করে বলার নেই, তারা যেরকম পারফর্ম করছে। রঞ্জিত দা একটা এত এজে এসেও এরকম এনার্জি নিয়ে কাজ করেছেন। আর তাছাড়া এছাড়া নতুন নায়ক নায়িকা রয়েছে, প্রান্তিকা খুব ভালো কাজ করেছে, সুমিত গাঙ্গুলি আছে, যদিও সবসময় তাকে আমরা বদমাইশের চরিত্রে দেখি, কিন্তু সেরকম কোনো চরিত্র করেনি, বদমাইশ হলেও ভীষণ মজার। আর এছাড়া ধীমান আছে, খুব ভালোভাবে অভিনয় করেছে। সবাই মিলে একটা খুব মজার একটা ছবি করার চেষ্টা করেছি। তো এক্সপেকটেশন রাখি যে ছবিটা সবার খুব ভালো লাগবে, মজা লাগবে, এনজয় করবে। বাংলা ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি এই এখন এই যে ট্রেন্ডটা, যে নতুন সমস্ত ছবি যেগুলি আসছে সেগুলো প্রথমত একটু একটা কী বলবো মৌলিক গল্প করার চেষ্টা করে যাচ্ছেন, এবং আবার যে সমস্ত ছবিগুলো মানে আমরা পরে পরে মার খেতে দেখেছি আমরা,
সেগুলো আবার নতুন করে ফিরে আসছে, ভালোভাবে কাজ হচ্ছে, বাণিজ্য ঠিকঠাক আসছে এবং একটা ভালো জায়গায় বাংলা ছবির ইন্ডাস্ট্রি ফিরে আসছে। মানে আজকালকার দিনে যেমন সিনেমা হয়, কমেডি মুভি, রোম্যান্স আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, খুবই ভালো ছবি। আমি আশা করছি মানুষের মন ছুঁয়ে যাবে। খুব কষ্ট করে ফিল্মটা বানিয়েছি, আজকেই পাবলিককে গিফট করছি পুরো মুভিটা। এরকমভাবেই আপনারা আসুন, সিনেমা হল ভরিয়ে দিন, এটাই চাইবো। খুবই ভালো ডিরেকশন হয়েছে, সুন্দর গান আছে, সানাই আমাদের গান করেছে, একটা গান শান গেয়েছে, একটা গান কেশব গেয়েছে, মানে ফুল প্যাকেজ, মশালা প্যাকেজ। ফার্স্ট ছবি আমার এরকম লেজেন্ডের সঙ্গে, রঞ্জিত আঙ্কেল, খরাজ আঙ্কেল, সবাই এরকম লেজেন্ডের সাথে কাজ করতে পেরে খুবই আমি গর্বিত, এক্সাইটেড, নার্ভাস, সবই একসাথে। মানে প্রথম আমি শুটিং শেয়ার করছি কী হয়েছিল। প্রথম দিনে ফার্স্টে আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারছিলাম না, মানে অপোজিট ওনারা দাঁড়িয়েছিলেন। অনেক ওয়ার্কশপ করার পর স্টেডি হয়ে কাজটা হয়েছে ভালোভাবে। আশা করছি ভালো লাগবে। রঞ্জিত আঙ্কেল অনেক হেল্প করেছে আমার ছবিটা করতে, মানে অ্যাক্টিং শেখাচ্ছে। অ্যাক্টিং মানে আমি বলছি তো, ফার্স্ট মানে ক্যামেরার সামনে আমি নাম বয়ে যাচ্ছিলাম, মানে ডায়লগ ভুলে যাচ্ছি, কোন দিকে ফেস করবো বুঝতে পারছি না, মানে এসব নানান অনেক হয়েছে। তো কিন্তু রঞ্জিত আঙ্কেল অনেক বুঝিয়েছে এরকমভাবে অ্যাক্টিং করতে হয়, এরকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেল, এই সেই। তো খুব ভালো কাজ হয়েছে, আমরা দেখতে পাবো। মানুষের কথা বলার কোনো অধিকার বা দায় বা ক্ষমতাই আমার নেই। আমি সেই দর্শকদের প্রণাম করি যারা এতগুলো বছর ধরে বাংলা ছবিকে বাঁচিয়ে রেখেছেন। আমি সেই দর্শকদের দিকে তাকিয়ে থাকি, আমরা সবাই ইনফ্যাক্ট, যাতে এই ছবিগুলো একটা ভালো জায়গায় যায়। এটা একদম মেন স্ট্রিম ঘরানার ছবি এবং তরুণ মজুমদারের চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওকে আমি পেয়েছি। সুতরাং ওর একটা এই দিকে ভীষণ ন্যাক আছে যে কমার্শিয়ালি যাতে হিট হয় এবং গ্রাম বাংলার লোকেরা যাতে দেখতে পারে সংসারের খুঁটি নাটি, ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, বিরহ, দুঃখ এসব নিয়ে কাজ করার ওর একটা ভীষণ একটা মোটিভেশন আছে। সেই দিক থেকে ডেফিনেটলি এটা ওই ঘরানার ছবি এবং দর্শকরা ছবিটা কেমন হয়েছে সেটা দর্শক। আর নেহালের ওপর আমার অনেক কনফিডেন্স, আমি বিশ্বাস করি ও ভালো ছবি করবে। হাসির মোড়কে মূল্যবোধের ছবি। হাসির মোড়কের মূল্যবোধে অনেকে মেসেজ দেয় খুব সিরিয়াসলি। এখন এমনিতেই ওয়েব সিরিজে খুব সিরিয়াস থ্রিলার হচ্ছে, সেখানে একটা আমরা মেসেজ দিয়েছি, কিন্তু সেটা পুরোটাই হাসির মোড়কে। তাই বলছি হাসির মোড়কে মূল্যবোধের ছবি হলে দেখুন, ডেফিনেটলি ভালো লাগবে। অসম্ভব ভালো ভালো স্টার কাস্টিং আছে। আর আমাদের যদি ভালো লাগে ছবিটা, প্লিজ তাদের বন্ধু বান্ধব ফ্যামিলিতে বলুন যাতে তারাও দেখে এবং হলে ছবিটা দেখতে আসে বাংলা ছবির সাথে। না, সেটা আমার সৌভাগ্য যে উনি আমার সঙ্গে কাজ করতে চান। থ্যাংক ইউ। আমার চরিত্রটার নাম লাবণ্য। লাবণ্য হচ্ছে গ্রামের একটি মেয়ে, কুচবিহারের মেয়ে। গ্রাম বললে চলে না, মফস্বল। আর খুব কষ্ট করে খাটনি করে মেয়েটা বড় হয়, মা বাবাকে হারায়। খুব সিম্পল একটি তার জীবনযাপন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তার হচ্ছে মানে মূলত তার লাইফের আইডিয়াল একটাই, যে ও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর আমার মনে হয় লাবণ্যের সাথে আমি খুব বেশি রিলেট করতে পারি, বিকজ প্রান্তিকা কোথাও না কোথাও গিয়ে লাবণ্য। তো আমিও সেম অন্যায়কে প্রশ্রয় দিই না। তো আমার মনে হয় যে ক্যারেক্টারটা করতে আমার খুব একটা মানে কঠিন লাগেনি বা কষ্ট হয়নি, বিকজ আমি মূলত রূপে অনেকটাই লাবণ্যের মতো। সো অসাধারণ, মানে কিছু বলার নেই। রঞ্জিত আঙ্কেল ইজ লাইক, মানে আমাদের ভগবানকে মানে চোখের সামনে দেখা, মানে ওই রঞ্জিত আঙ্কেলকে দেখে নিয়েছি, এটা মানেই ভগবানকে দেখা। অনেক কিছু শিখেছি ওনার থেকে, অনেক হেল্প করেছেন শুটিং করতে। ভুল ত্রুটি তো প্রচুর হয়েছে, তো ওই আর কি সব কিছু সামলে এগিয়ে যাওয়াই হচ্ছে মানে লাইফ। তো অনেক কিছু শেখা। আর পরবর্তীকালে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে আরও অনেক কাজ হবে। ইনফ্যাক্ট আমাদের দুজনকে একসাথেও আপনারা দেখতে পারবেন, অনেক আরও কাজ আসতে চলেছে আমাদের। সো ডেফিনেটলি দেখা হচ্ছে সবার সাথে।